আসসালামু আলাইকুম। সারাদিনই ছাদে আসা হয়নি। এখন বিকেল, আমরা ঘুমাইছিলাম। ঘুম থেকে উঠে যেহেতু আজকে শুক্রবার, বিকেল বেলা ছাদে আসলাম যে কিছু গাছে পানি দেওয়া লাগবে। সাফার আম্মু বলতেছিল যে দুটো শসা বড় হয়ে গেছে, তুমি দুটো শসা তুলে ফেলো, না হলে শসা তো আবার দু একদিন বেশি থাকলে ইয়ে হয়ে যায়, পুরো হয়ে যায়, খাওয়া যায় না। এই তুমি মনে হয় যে লেবু রাখছিলে নাকি এখানে? হ্যাঁ, লেবু উঠে লেবুটা রাখিছি। এই যে সকালবেলা লেবু সকালবেলা তুলছে। একবার আমি আসছিলাম, এই দুইটা ঢেঁড়সের গাছ এমন যে রেগুলারই দেখতে হয়, চেক করতে হয়। আমি গতকালকে ঢেঁড়স উঠাইছি, সেই ভিডিওটা গেছে। অ্যাকচুয়ালি ঢেঁড়স এটা দেখতে পাইনি, আজকে উঠাবো আর রাতে হবে ঢেঁড়স ঢেঁড়স গুলো ভর্তা। দেখতে ভালো ঢেঁড়সটা লাগে। উঠাও, ঢেঁড়সটা উঠানোর ঢেঁড়স পরে যখন ঢেঁড়স যখন গাছে থাকে না, এটা দেখতেই আমার ভালো লাগে। হ্যাঁ, কারণ ঢেঁড়স হয়ে গাছে ওঠে। এভাবে ধরে থাকে, দেখতে কি সুন্দর লাগে। বাসায় কিছু ঢেঁড়স আছে, আমি উঠে নিয়ে গেছি, বাসায় ঢেঁড়স আছে। আমরা ভর্তা করব। এই যে হ্যাঁ, লেবুর এই গোড়ায় রাখো। আমার মনে হয় আরো দু একটা পাওয়া যাবে। আচ্ছা, ওকে, তুমি আমরা আগে তাহলে শসাটা উঠাও। আপনারা সাথে থাকেন, দেখুন বাগানে ঘুরতে ঘুরতে আরো দু একটা ঢেঁড়স হয়তো পাওয়া যাবে। আচ্ছা, এই শসাটা তো বাগানে গেছে, দেখাও, দর্শকদেরকে দেখাও। এরকম তো পাকা শসা হয়। ওই যে ভিতরে একটা চলে গেছে, ওটা কি মাটিতে যাচ্ছে নাকি? ওটা উঠে দিবা নাকি? দেখো তো, এই যে মাটির সাইড এ- দিয়ে দেখতে ও, পেয়েছো? বুঝতে পেরেছি। ওরে আল্লাহ, ওটা একটু উঠে দাও, এটা, একটু ফাঁকা করে দাও। দিলা? হ্যাঁ। তাহলে নষ্ট হবে না। নষ্ট কি হয়েছে না না, নাকি? নষ্ট হয়নি। শসা আসতেছে, এই যে ওটা কেটে দাও। এটা ওটা মরে গেছে, হ্যাঁ। নষ্ট হয়েছে, না, ডালটা কি তুমি ভেঙে এই গেছে? বানটা সরে রাখতে, বানটা যেখানে নষ্ট হয়ে গেছে। আচ্ছা, তাহলে ওটা কেটে দাও। হুম, আর নষ্ট দু একটা হবে। নষ্ট হয়ে গেছে। আসেন, যেটা দেখাতে চাচ্ছি সেটা দেখাই। এই গাছের দুটো শসা অনেক বড় বড় হয়েছে। ওয়াও, সাফার আব্বু এখন এই শসা দুটো উঠাবে, আগে শসার দুটোই দেখাই। অসাধারণ, এই যে অসাধারণ। দেখতে পাচ্ছেন, তুমি হাতে না নিলে দর্শক দেখতে পাবে। এরকম ফল, এই যে, নিজের গাছে আলহামদুলিল্লাহ, লাগানো ফল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একটা কেটে নেই, আরেকটা কোথায়? এটা রাখো, এখানে রাখো। এটা রাখলাম, আরেকটা কই? আর একটা দেখতে পাচ্ছ না, ওটা এটার চেয়ে বড়। এই যে তাই নাকি? বলতেছে। ওয়া, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা আমি সকালে আসলে দেখে গেছি, যে তো ভাবলাম শশা উঠাবো, আপনাদেরকে দেখাবো, শসার না গায়ে আপনারা কিন্তু মিস ছোট ছোট করবেন। একটু করে কাঁটা থাকে। হ্যাঁ, ছোট শসার গা থেকে কাটা নিয়ে ওরা বের হয়। হ্যাঁ। এই যে ওরা এরকম কাটা নিয়েই বের হয়, এই যে ছোট বাচ্চা শসা। আমি তো ছাদে শসা করতেই পারি না, এবারে বীজটা ভালো ছিল। না, এবারে বীজটা ভালো ছিল। এর আগেও কিন্তু আমরা শসা লাগিয়েছিলাম, কিন্তু সেই শসা আসলে গাছ মনে হয় হয়েছিল, কিন্তু শসা আসেনি। আর যতটুকু আসে তখন পাখিও খেয়ে দিত, একটু আসতো, বুঝছো, ছোট বাচ্চা কিন্তু শসা এবারই আসতো। প্রথম আমরা গাছ থেকে শসা পাচ্ছি। একদমই রেখে দিই, মানে অনেক সুন্দর এই দুটো লাগছে। রেখে দিই। হুম? আর কি, আসো তো, আর কোনো কিছু ফল টল আছে? না, এখন আর গাছে পানি দাও। গাছে পানি দিচ্ছি। মা হচ্ছে পুঁইশাক চেয়েছে, এবার মাকে একটু পুঁইশাক দিতে হবে, বুঝছো। মা সেদিন আমাকে বললো যে পুঁইশাক আর আছে কিনা, তো আমি বললাম যে মা, হবে কিন্তু একটু কম হবে, কারণ 2 দিন থেকে আমরা খাচ্ছি। মাকে একটু শসা দিতে হবে। গাছগুলো বেঁধে দিতে হবে সাফার আব্বু। তুমি যে খালি আমাকে বলো বাঁধতে গিয়ে গাছ মারি ফেলছি, আসলে এই গাছে পোকা ধরছে, ওই যে ওই ডালটাতে। এই যে এই কেটে দেবো ডালটাতে দেখি, কেটে দাও, এটা ওই কেটে ডালটা দিই, কেটে হ্যাঁ। দাও, তাহলে যেহেতু রোগ হবে না। রোগ এখানে হয়েছে, নষ্ট হচ্ছে, ওই ডালে একটা মানে রোগ ভেঙে আসছে। গেছে, ভেঙে গেছে। আচ্ছা, হোক, কেটে দাও। শসা আসতেছে আলহামদুলিল্লাহ, শুধু একটু দেখাভাল করা লাগবে। এই যে পুঁইশাকের এই ডালগুলো বেঁধে দিবা, হ্যাঁ হ্যাঁ, এই ডালগুলো বেঁধে দাও, এক্ষুনি বেঁধে দাও। দড়ি নাও, এদিকে আসো, দেখে দিলাম। দড়ি দিব। দেরি আছে আমার কাছে। দড়ি নিয়ে এসছো? হ্যাঁ, তারপর বাবার হাতে দড়ি। আমি বলার সাথে সাথে দেখে একটা দড়ি পেয়েছে। দড়ি পাইলাম ওখানে। ডালগুলো একটু বেঁধে দে,
পুঁই শাকের আসলে আমাদের এই মাচাটা অনেকদিন আগের। মাচাতে শুতে আমরা দুজনেই লাগাইছিলাম শুরুতে, অনেক কিন্তু বুঝছো, মানে সুতাগুলো চোখা আহ, কেটে যাবে, কিন্তু অত জোরে তুমি ডাল ধরলা না, কিসের কিছু জন্য? হবে না। এই যে পুঁই শাকের ইয়েগুলো বেঁধে দিতে হবে, একটু ঝড় হলে খুলে যায়। এগুলা মাচার পুঁই শাক তো। বাঁধতে পারছো? হ্যাঁ, দেখো আমার দিকে। কিন্তু এই পুঁই শাক গুলো খেতে এত মজা। আজকে গতকালকে মনে হয় পানি দিছিলাম, আজকে পানি দিতে হবে, সবগুলো গাছেই পানি দিতে হবে। চলো, আহ ভিডিওটা এই পর্যন্তই রাখি, আমরা বাকি গাছগুলোতে পানি দিব। সূর্য প্রায় অস্ত যাচ্ছে। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।